হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিকুল ইসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা দরিদ্র গাঙ্গের মধ্যে ক্ষেত লাগাইছিলাম। ধান 600 টাকা মন হওয়াতে ধান বেগে কেটে নিয়ে গেছি গে। দেখতেই তো পাচ্ছেন এই যে একটা অবহেলিত ধান খেতে সিপার মধ্যে রাস্তা। আপনারা দেখতেই তো পাচ্ছেন। আপনারা দেখলে নাই, না দেখলে নাই। এই দেখতেই পাচ্ছেন আর রহমান কাদা কাদার মধ্যে আমি ভিডিও করতেছি। মানুষে বলে আমি পাগল, আমি বলে কে সাংবাদিক। দেখতেই তো পাচ্ছেন এই যে ক্ষেত ধান ধুন সব কাটতে নিচ্ছে গে। দেখতেই তো পাচ্ছেন। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, ধান 1000 টাকা মন করা হোক। আপনারা দেখতে তো পাচ্ছেন একটা কামলা ময়না দিতে হয় আমাদের, কামলা ময়না দিতে হয় 1200 টাকা। আমাদের সরকার কেমনে করলো এই ধান 600 টাকা মন? আমার মাথার ধরে না। সরকারে করেছে এই যে একটি রাস্তা, এই রাস্তাটি কি পেক কাদা, স্কুল পোলাহান স্কুলে যা, মানুষ হাট বাজারে যা, কেমনে দেখেন। আমাদের যে হাওর এলাকা দেখতে তো পাচ্ছেন, এটা কইলে একটা কংস নদীর উপর দিয়ে রাস্তাটা আইছে। দেখতে তো পাচ্ছেন কি বেহাল দশা রাস্তার। এই দেখেন শুধু পেক কাদা। এই দেখেন আমরা আর কি করব পারছি না। সরকার আমাদের অনুদান দেয় না, দেখে না, আমরা কিভাবে ছড়াবো আলো? আমরা তো দেখতেই পাচ্ছেন এই যে কংস নদীর মাঝে ক্ষেত লাগাইছি, পানি উঠে ভরে গেছে। 1000 টাকা মন ধান হলে তাও তো আমাদের ব্যবসায়ীদের ওই যে কৃষকদের একটু আয় উন্নতি হতো। 1000 টাকা ময়না কামলা নিয়ে 600 টাকা মন ধান বেচত হবে, এটা আমরা বাংলাদেশে আশাও করিনি। তারপরে আমাদের দরিদ্র এলাকা 600 টাকা দর দেখে, 1000 টাকা কামলা ময়না দেখে আমরা কাটতে পারছি না। ধান বাতাসে হেলে ফেলছে, ধুলাই ফেলছে। আমরা অবহেলিত এলাকাতে আছি। ওই যে দেখতে পাচ্ছেন যে ওই নৌকাটি দিয়ে আমাদের ধান নিতে হয়। আমাদের কোনো রাস্তাঘাট নাই, কোনো কি নাই। আমরা এরকম দরিদ্র এলাকাতে আছি, এটা আর মুখে বলার মতো নাই। যদি আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, সংসদে যাতে এটা ফাঁস করে দেয়, ধানের দামটা 1000 টাকা বানায় দেয়। ধন্যবাদ। মানুষ বেকার ব্রিজ চাই।